আসসালামু আলাইকুম। ট্রাভেল ফ্রম সিলেট থেকে আতিকুর রহমান লিপু আছি আপনাদের সঙ্গে। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন এবং আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা কে কোথায় দেখে আমার ভিডিও দেখেন বা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি নিয়ে। বিভিন্ন দেশ ভ্রমণ করার জন্য অনেকে ফোন দিয়ে থাকেন যে ভাই আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বা এগুলো নিয়ে কাজ করেন কিনা, বা এরকম অনেকে যোগাযোগ করেন। আর ইন্ডিয়ার ভিসা কবে খুলবে বা কবে পাবো, অনেকে জিজ্ঞেস করেন যে ইন্ডিয়ার ভিজিট ভিসা কবে খুলবে। আসলে গত 17 বা 18 তারিখ হাই কমিশনের সাথে একটা মিটিং ছিল আমাদের বাংলাদেশ সরকারের হাই কমিশন থেকে। তো তারা সেদিন দেখলাম নিউজে দেখলাম যে জানুয়ারির 2025 সালের জানুয়ারির আগে হয়তো তারা ভিজিট ভিসা দিতে পারবে না, কারণ তাদের লোকও বলো অনেক কম, লোক সংখ্যা কম অফিস চালানোর মতো। তো এই জন্য ভিজিট ভিসা নাও খুলতে পারে এখন। আর ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে কম খরচে আমরা যেতে পারতাম। 8-10 হাজার টাকার মতো খরচ করলে 2-3 দিন আমরা থাকতে পারতাম। কিন্তু ইন্ডিয়া যেহেতু যাওয়া সম্ভব হচ্ছে না, এখন কোন দেশে যাবেন কিংবা কম খরচে কোন দেশে যাওয়া যাবে, ট্রাভেল হিস্ট্রি কীভাবে বাড়াবেন, এইরকম অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন কিংবা মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন। তো আমি সবাইকে বলছি, যারা ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য চেষ্টা করতেছেন বা চাচ্ছেন, তারা এখন বর্তমানে শুধু নেপাল বা নেপালে যেতে পারেন। 42 থেকে 45 হাজার টাকার মধ্যে প্যাকেজ অনেকে করে থাকেন। সেখানে খাবার খরচটা নিজের, অর্থাৎ 50 থেকে 55 হাজার টাকার মতো খরচ হবে। নেপাল আপনি ঘুরে আসতে পারবেন 3 দিন বা 4 দিন। একটা জিনিস মাথায় রাখবেন, যে দেশে যান কমপক্ষে 3 দিন 72 ঘন্টার মতো ওইখানে অবস্থান করবেন, এরপরে আপনি অন্য দেশে যাবেন। না হলে ওইটা ট্রাভেল হিস্ট্রিতে তেমন একটা পড়ে না। কারণ হচ্ছে গিয়ে আপনি গেলেন আর আজকে গেলেন এক দেশে, কালকে আরেক দেশে, একসাথে 3টা দেশ 4টা দেশ 3 দিনে ঘুরে আসলেন, ওইটা আসলে ট্রাভেল হিস্ট্রি ওই রকম আসলে গুরুত্বপূর্ণ হয় না। বা ভিসা অফিসার, বড় বড় দেশের ভিসা অফিসাররা মনে করে না যে আপনি ওইরকম কোনো ট্যুরিস্ট, এরকম কোনো ভালো ট্যুরিস্ট যে আপনি ঘুরতে গেছিলেন। তাদেরকে এটা বোঝাতে হবে যে আপনি ওখানে 3 দিন থেকে ওই দেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখে আসছেন, বা 4 দিন থাকছেন, 5 দিন থাকছেন, বারবার গেছেন, হ্যাঁ এগুলা। তো আরো কম খরচের মধ্যে 2টি দেশ একসাথে আছে, হচ্ছে কি মালদ্বীপ আর শ্রীলঙ্কা। এই 2টি দেশ ট্যুরিস্টের জন্য খুবই ভালো দেশ। আপনারা চাইলে মালদ্বীপ, শ্রীলঙ্কা প্যাকেজ নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে। অনেকে প্যাকেজ করতেছেন 60-65 হাজার টাকার মধ্যে, খাবার খরচ নিজের। তো এগুলো চাইলে আপনারা ভিজিট করতে পারেন। তারপরে আপনারা চাইলে ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে গিয়ে ফিলিপাইন, দুবাই আপাতত বন্ধ আছে। তারপরে হচ্ছে গিয়ে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে ধাপে ধাপে ছোট থেকে বড় দেশ আস্তে 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 আপনারা ভ্রমণ করবেন। কিন্তু একসাথে 3-4-5 দেশ একসাথে ঘুরতে যাবেন না। একসাথে ঘুরলে সেটা ট্রাভেল হিস্ট্রির মধ্যে পড়েই না। তো মিনিমাম 1 বছর সময় হাতে নিয়ে কমপক্ষে 2-3 মাস পর পর 1-2টা দেশ ভিজিট করেন। 2 দিন 3 দিন এক এক দেশে, 3 দিন 4 দিন এক এক দেশে কাটান। আপনি যখন এক দেশে যাচ্ছেন, সবচেয়ে বড় বেশি খরচটা হয় বিমানে, এয়ারে। তো এয়ারলাইন্সের যে খরচটা সেটাই সবচেয়ে বেশি, থাকা খাওয়ার কিন্তু অত বেশি খরচ লাগে না। তো আপনি এয়ারে এত টাকা খরচ করে আজকে গেলেন, কালকে চলে আসছেন বা পরশু চলে আসছেন, এটা কিন্তু মানে খরচটা অনেক বেশি, কিন্তু আপনার কোনো কাজে লাগলো না, খরচ করে গেলেন। তার চাইতে আপনি যদি আরো 5-7 হাজার টাকা বেশি খরচ করে আরো 2টি দিন ওখানে স্টে করেন, সেখানে থাকেন, সেই দেশে ঘুরেন, কিছু ছবি টবি তুলবেন, ভিডিও করবেন, এগুলো অনেক সময় অনেক কাজে দেয়। হ্যাঁ, তো ট্রাভেল হিস্ট্রি বাড়াতে যারা বিভিন্ন দেশে যাচ্ছেন কিংবা যাবেন, তারা এটা মাথায় রাখবেন যে একটা দেশে গেলে কমপক্ষে 72 ঘন্টা, 3 দিন অথবা 4 দিন সেখানে ঘুরে থেকে তারপরে অন্য দেশে মুভ করবেন বা চলে আসবেন।
তারপর 2 মাস 3 মাস পর পর আপনারা এক একটা দেশে ভিজিট করতে পারেন। আর আপনারা জানেন, অনেকে আমাকে কমেন্টস করেছেন কিংবা ফোন দিয়েছেন এই গত 2-3 দিনে। বেশ কয়েকজন ভাইয়া কল করেছিলেন যে ইস্তোনিয়ার ব্যাপারে, আমার কি ইস্তোনিয়ার ভিসা হয়েছে বা আমি কাজ করি কিনা, এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমি আমার ভিডিওর লিঙ্কটি তাদেরকে দিয়েছিলাম। তো আমি আবারও বলি, ইস্তোনিয়ার আসলে রেশিওটা বেশি ভালো না। আমার 7-8টা আমরা 7-8 জন একসাথে জমা করেছিলাম এবং ওই দিন আরও প্রায় 100+ পাসপোর্ট ডেলিভারি ছিল, কারো ভিসা হয় নাই। তো ওইগুলো আসলে ভুয়া সবাই উড়াইছে, যেটা যে ইস্তোনিয়া ভিসা দিচ্ছে। ভিসা আসলে দেওয়ার কিছু কিছু কারণ থাকে, আমাদের সবার সেগুলা থাকে না। যেই সব রিজন, যেগুলা হচ্ছে গিয়ে আপনার ব্যাংক, অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট, ভালো একটা অ্যামাউন্ট 10, 12, 15 লক্ষ টাকা সেভিংসে, আপনার যদি বিজনেস থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্টে 5-7 লাখ টাকা, আপনার যদি জব থাকে তাহলে স্যালারি অ্যাকাউন্টে 2-4 লক্ষ টাকা বা ট্রানজ্যাকশন যেটা। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আপনার বিজনেস হলে আপনার ট্রেড লাইসেন্স, আপনার জব হলে এনওসি এবং জব এগ্রিমেন্ট যেটা, এগুলা অনেকের মানে একটা আছে তো অন্যটা নাই, অন্যটা আছে এইটা আছে ওইটা নাই, এরকম আমাদের আসলে সবার সব ধরনের ডকুমেন্টস থাকে না। তো চেষ্টা করবেন আস্তে আস্তে গুছাইতে, 1 বছর সময় যাক, সমস্যা নাই। কোনো বড় দেশে যাওয়ার যদি স্বপ্ন দেখেন তাহলে আস্তে আস্তে এগুলা আপনার গুছাইতে হবে। এবং সব কিছুতে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার নাম, আপনার পিতামাতার নাম, আপনার জন্ম তারিখ, আপনার ঠিকানা, এইগুলো যাতে আপনার সমান থাকে, সবগুলোতে মিল থাকে। এগুলাতে যদি মিল না থাকে অনেক সময় অনেক দেশে অনেক জায়গায় ভিসা পেতে অনেক সমস্যা হয়, কিংবা অনেক দেশে অ্যাপ্লাই করতে সমস্যা হয়। তো এটা সন্দেহজনক হয়ে যায়। এই জন্য সব কিছু মিল রেখে আস্তে আস্তে কাজ শুরু করুন। আস্তে আস্তে ইন্ডিয়া যেহেতু নাই, ইন্ডিয়া বাদ দেন, সমস্যা নাই, আপনারা নেপালে যান, ভুটানে যেতে পারেন, খরচ একটু বেশি হয়। তো আপনারা চাইলে ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এগুলো আপনারা অ্যাড করতে পারেন ট্রাভেল হিস্ট্রির জন্য। ভিয়েতনাম অ্যাড করতে পারেন, শ্রীলঙ্কা, মালদ্বীপস তো বললামই। তো এইসব দেশগুলা একটু কস্টলি হলেও ট্রাভেল হিস্ট্রির জন্য ভালো। হয়তো ধরেন 10টা, আপনি যদি 7-8টা দেশ ঘুরেন, হয়তো 3 লক্ষ বা 4 লক্ষ টাকা খরচ হবে। কিন্তু পরবর্তীতে যদি এগুলা কাজে দেয় আর ইউরোপের ভিসা পেয়ে যান, তাহলে আপনি কিন্তু কম খরচে খুবই সহজে এবং লিগ্যালভাবে, বৈধভাবে আপনি ইউরোপ চলে যেতে পারবেন, কিংবা আমেরিকা অথবা কানাডা অথবা লন্ডনে আপনি ঢুকতে পারতেছেন। তো এই জন্য যারা এই পথে আছেন, অর্থাৎ ট্রাভেল হিস্ট্রির পথে যারা আছেন, তারা এগুলো মাথায় রেখে আপনারা কাজ শুরু করবেন। এবং যারা কাজ অলরেডি শুরু করেছেন তারা এগুলো মাথায় রাখবেন যে এক দেশে গেলে আমি হুট করে আবার 2 দিন পরে, 1 দিন পরে চলে না আসি, 3-4 দিন অন্তত এখানে থাকি, একটু ঘুরি, একটু ছবি টবি তুলি, একটু ওই দেশ সম্পর্কে জানি, বুঝি। ট্যুরিস্ট এইভাবেই আসলে আমাদেরকে, মানে যারা ট্যুরিস্ট তাদেরকে এইভাবেই গণনা করা হয় যে সে আসলে একটা দেশে গেছে, সেই দেশের কালচারাল, সেই দেশের বিভিন্ন শিল্প সংস্কৃতি বা সেই দেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছে, এইগুলা। কারণ আপনি গেলেন, বর্ডার পাস হইলেন, ইন্ডিয়ার ভিসা দিল, আপনি এদিকে ডাউকি বর্ডার দিয়ে গেলেন, তামাবিল, আর ওই পার থেকে গিয়ে পরের দিন আবার চলে আসলেন একদিনে, ওইটা আসলে ট্রাভেল হিস্ট্রির মধ্যে পড়ে না। তো যারা অপেক্ষায় আছেন ইন্ডিয়ার ভিসার, তারা অপেক্ষা বাদ দেন। বাদ দিয়ে যদি আপনার যদি খরচ করার সেই সামর্থ্য থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে নেপাল যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই এটা আপনি মাথায় রাখবেন। যদি আপনার টার্গেট থাকে ভবিষ্যতে 6 মাস বা 1 বছর পরে আপনি ইউরোপের জন্য আবেদন করবেন, আমেরিকার জন্য আবেদন করবেন, তাহলে আগের থেকে এগুলো আপনার শুরু করতে হবে। আমি আর কথা বেশি বলবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। আপনারা যারা আমার ভিডিও দেখলেন কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখলেন, বা কোনো প্রশ্ন থাকলে করবেন। আপনারা যদি কোনো তথ্য জানেন, আপনাদের কাছে যদি কোনো ভালো তথ্য থাকে যে কোনো দেশের বা কোনো অথেন্টিক কোনো কিছু পেয়ে মানে পান বা জানেন,
সেগুলা কমেন্টস করবেন, সেগুলা কমেন্টে বলবেন, সবার উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।